এই জিনিসটা আমার সব থেকেই বেশি ভালো লাগে। একটা তবে দুইটা করে গাছ থাকবে, আর যে গাছগুলো একটু ম্যাচিউর হবে সেই গাছগুলোকে আমি অন্য তবে আলাদা করব। এইখানে কিন্তু আমি প্রথমে রেল লিলির বাল্ব গুলোকে লাগিয়েছিলাম, আর সেই জায়গাতে আমি একটা সত্য গোলাপ ফুলের কাটিং গাড়িয়ে রেখেছিলাম, আর সেটা দেখেন এখন ফুল গাছে পরিণত হয়ে এবং কি ফুলও দিচ্ছে। গাছটা যেহেতু ম্যাচিউর হয়ে গেছে তাই আমি গাছটাকে একই টবে রেখে রেন লিলির বাল্ব গুলোকে তুলে নিয়ে এখন আমি আলাদা করে লাগিয়ে নেব। গাছ লাগাতে হলে মাটির তো প্রয়োজন হবে, আমার কাছে কিন্তু মাটি একদম ফুরিয়ে গেছে, তাই পুরোনো টবগুলো থেকে যে মাটিগুলো পাচ্ছে ওইগুলোর সাথে ভার্মি কম্পোস্ট ও মাটি মিশিয়ে গাছ লাগানো শুরু করেছে। প্রথমে আমি এই গোলাপ ফুল গাছটার উপরে কিছু মাটি দিয়ে দিলাম যাতে গাছটা আরো বেশি স্ট্রং হয় এবং বড় হয় তাড়াতাড়ি। তারপরে রেন লিলিগুলোকে লাগানোর জন্য আমি অন্য একটা টবে নিচে কিছু পুরনো পাতা দিয়ে এর উপরে মাটি দিয়ে রেন লিলি সারাগুলোকেও আমি লাগিয়ে নিলাম। যেহেতু এখনো আরো কিছুটা মাটি আছে তাই ভাবলাম এইখানে আরো দুই একটা গাছ লাগা। কয়েকদিন আগে এই গাঁদা ফুলের কাটিং গুলোকে এখানে গাড়িয়ে রেখেছিলাম, এখন দেখেন চারাতে রূপান্তর হয়ে গেছে, তাই ভাবলাম এগুলোকে টবে লাগিয়ে ফেলি। তো দেখতেই পাচ্ছেন আমি গাঁদা ফুলের সারাগুলোকে কিভাবে লাগিয়ে নিচ্ছি। একটা সারা লাগানো শেষ, আরেকটা সারা লাগানোর জন্য আমি এই বোতলটাকে ব্যবহার করতেছি। পানি চলাচল ভালোভাবে করার জন্য আমি নিচ থেকে কয়েকটা ছিদ্র করে নিয়েছি। তারপর টবে মাটি দিয়ে গাঁদা ফুলের সারাটাকে লাগিয়ে নিয়ে বিদায় নিচ্ছে। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, টাটা, বাই বাই।